হ্যালো ফ্রেন্ডস, ডেল্টা আর্মি ফিজিক্যাল কোচিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের ছেলেদের নিয়ে কুইজ প্রতিযোগিতা করা হচ্ছে। তো অবশ্যই কুইজ প্রতিযোগিতা কেমন হচ্ছে দেখবে এবং দেখার পর কমেন্টে জানাবে। থ্যাংক ইউ। 1 নম্বর রুম, ঠিক আছে? 1 নম্বর রুমের কাছে প্রথম কোশ্চেন কেমন কী হবে বলে দিচ্ছে একবার, কেমন কী হবে, ঠিক আছে? এই কোশ্চেন এই ঢোপ আছে, ঢোপের ভিতরে আমাদের কোশ্চেন ভরা আছে, কাগজে মোড়ানো আছে, ঠিক আছে? কাগজে মোড়ানো আছে কোশ্চেন, তোমরা একটা বের করে নেবা, বের করে নেওয়ার পর সঙ্গে সঙ্গে হাতে আমাকে দিয়ে দেবা। আমি কোশ্চেনটা করবো, তখন তোমরা অ্যান্সারটা আমাকে বলবা। যদি পারো তো বলবা হ্যাঁ, আর না পারলে পাস করে দেবা। পরের টিমের কাছে চলে যাবে, পরের টিম বোনাস পাবে, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 5। যদি পারো 5 পাবা, নইলে 5 দিলে কিছু লাগবে না, 0। আর যদি তুমি পারলে না, -5, আর বোনাস পাবে 3, ঠিক আছে? কোশ্চেনের বোনাস নাম্বার 3 নাম্বার। আর কোনো ডাউট? তাই তো, ঠিক আছে। 1 নম্বর টিম তারিফের কাছে যাচ্ছে। না, তারিফের কোশ্চেন, তারিফ উঠছে। সবুজ নগর কাকে বলা হয়? সবুজ নগর সঠিক অ্যান্সার এখনো পাইনি, আমরা পরবর্তী টিমে চলে যাচ্ছি, ঠিক আছে? নেক্সট 4 নম্বর, 2 নম্বর কোনটা আছে? -5। 1 নম্বর টিম পারেনি, মাইনাস ভুল হয়েছে প্রশ্ন উত্তর, -5। 2 নম্বরের কাছে চলে যাবো। সাকির, বলো সবুজ নগর কাকে বলা হয়? পারবে? 5। 2 নম্বর টিমও পাচ্ছে না, 3 নম্বর কাছে যাবো আমরা। 3 নম্বর টিম ভাস্কর, বলো। 3 নম্বর কে? নাদিমের কাছে 3 নম্বর টিম নাদিম। সবুজ নগর কাকে বলা হয়? ভুল, -3, বোনাস -3। 4 নম্বর টিম ভাস্করের কাছে যাচ্ছে। ভাস্কর, পারবে? তোমাদের টিমে কেউ? সবুজ নগর কাকে বলা হয়? 5, পারলো না। লাস্ট টিম আমাদের 5 নম্বর টিম তামিলনাড়ু, চেন্নাই। একদম সঠিক অ্যান্সারটা পেয়ে গেছি, তামিলনাড়ু, চেন্নাই। +3 ধর, রেখে দেন অ্যান্সারটা। 2 নম্বর টিমের কাছে আমরা যাব। 2 নম্বর টিম সাকির একটা কোশ্চেন বের করবে এখান থেকে। হ্যাঁ, সাকিরের কাছে আমরা কোশ্চেন পেয়ে গেছি। দেখি সাকির কি কোশ্চেন ওঠায়, বলো। একদম খুব সহজ কোশ্চেন উঠেছে সাকির। পাকিস্তানের সর্বোচ্চ সিংহের নাম কি? সাকিরের টিমের কোশ্চেন হচ্ছে, টিম নাম্বার 2, পাকিস্তানের সর্বোচ্চ সিংহের নাম কি? পারবে তোমরা কেউ? সাকির 5 দিয়ে দিয়েছে, পারবে না। 3 নম্বর টিম নাদিম 5 দিয়ে দিয়েছে। 4 নম্বর টিম ভাস্কর 5 দিয়ে দিয়েছে। 5 নম্বর 5। অডিয়েন্স, আমাদের এখানে 5টা টিম ছিল, 5টা টিমের মধ্যে কেউ পারেনি। আমরা অডিয়েন্সের কাছে একবার চলে যাবো। এখানে বাইরে অনেক কাজ করছে অডিয়েন্স থেকে, আসো। এখানে অডিয়েন্স থেকে কেউ পারবে? একটা কোশ্চেন আছে, পাকিস্তানের সর্বোচ্চ সিংহের নাম কি? না, স্যার বললে হবে না। অডিয়েন্সও পারলো না, ঠিক আছে? হবে? পাকিস্তানের সর্বোচ্চ সিংহের নাম? একদম সঠিক অ্যান্সার, পাকিস্তানের সর্বোচ্চ সিংহের নাম তিরুচিমির। তো তার প্রাপ্য একটা পুরস্কার পেয়ে যাবে না। খুব ভালো, হাততালি রাখে জন্য একটা জোরদার। এবার 2 নম্বর কোশ্চেন হয়ে গেল। 3 নম্বরের কাছে যাবো আমরা। 3 নম্বরে ক্যাপ্টেন নাদিম। নাদিমের কাছে কোশ্চেন পেয়ে গেছি। ত্রাসের নদী কোন নদীকে বলা হয়?
ত্রাসের নদী নামে খ্যাত। ত্রাসের নদী ত্রাস। পাস। 3 নম্বর পর 4 নম্বর। ত্রাসের নদী। ত্রাস মানে হচ্ছে দুঃখ, দুঃখের নদী কাকে বলা হয়? ত্রাস মানে দুঃখ। আর হবে না, পাস হয়ে গেছে তো। ত্রাসের নদী নামে খ্যাত, নদীর নাম বলো। ত্রাসের নদী। হবে? ভুল। -3। পাস। এবার কত নম্বর? 3 নম্বর না 2 নম্বর বলো, পারবে? হ্যাঁ ভুল। -3। আর হবে না, কোশ্চেন হয়ে গেছে। 1 নম্বর হবে? হবে না। হ্যাঁ ওরা বলেনি, ওদের 0 হবে, 0 কিসায়। আর হবে না, বোনাস পার হয়ে গেছে। বোনাস আমি প্রত্যেক টিমের কাছে গিয়েছিলাম তো, তখন তোমরা পারো নি, সময় পার হয়ে গেছে, তোমরা পাস দিয়ে দিয়েছো। হ্যাঁ ঠিক আছে, মোবাইলটা ওখানে তোমার জায়গা। ত্রাসের নদী তিস্তাকে বলা হয়। ত্রাসের নদী নামে খ্যাত। এবার কার আছে? 3 নম্বর না 4। ভাস্কর টিম সমুদ্রে এগুলো উঠিলি জানা, একবার দিয়ে ভালো হবে, সুবিধা হবে। মাস্টারের নাম্বার লিখুক, তুই শুধু লিখে ধরবি, তাহলে ভালো হবে, সুবিধা হবে। না আমাকে নিয়ে যেতে। আব্দুল কালাম ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন? এপিজে আব্দুল কালাম, ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন? এপিজে আব্দুল কালাম ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন? পাস। পাস। এবার 3 নম্বর 4 নম্বর হলো 5 নম্বর টিম। ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন? পারবে তোমাদের? বোনাস পয়েন্ট 3 নম্বর পাবে যদি বলতে পারো। পাস। 5 নম্বরও পাস দিয়েছে। এবার চলে যাবো আমরা সরাসরি 1 নম্বর টিমের কাছে। হ্যাঁ 11তম, একদম সঠিক অ্যান্সার পেয়ে গেছে। বোনাস পয়েন্ট 3। 11তম। 11তম হলো। চলে যাবে কার টিমের কাছে? 4 নম্বর হয়ে যাবে। 5 নম্বর টিম। চলে যা, তুই চল যা। পাঁচ নম্বর টিম, আকাশের কোশ্চেন। ভারতের দীর্ঘতম সমুদ্র তটের নাম কি? ভারতের দীর্ঘতম সমুদ্র তট। গুজরাট না, ভুল। -5। এবার 5-এর পর 1-এ যাবে না, 1 তো। পাস। 1 নম্বর পাস। 2 নম্বর পাস। 3 নম্বর পাস। 4 নম্বর বলো। পাস। অডিয়েন্স কেউ? তোমাদের মধ্যে কেউ পারবে? হবে হবে না পারলে কোনো সমস্যা না, তোমাদের নাম্বার কাটা যাবে না। হয় একটা চকলেট পাওয়া যায়, কম পাওয়া যাবে তাই। অডিয়েন্সের মধ্যে কেউ পারলো না, ঠিক আছে। কোশ্চেনটা পারবে? আসলে এখানে সামনে এসে বলতে হবে। হবে হবে কেউ? ঠিক আছে।
তাহলে অডিয়েন্সের কেউ পারলো না, সম্ভবত কোশ্চেনটা আমাদেরই বলতে হচ্ছে। মেরিনা বিচ মুম্বাইয়ের, হ্যাঁ না? চেন্নাই, চেন্নাই মেরিনা বিচ একটাই হবে। মেরিনা বিচ বললাম। নেক্সট চেন্নাই। এবার 1 নম্বরের 4টে রাউন্ড, 4 ভাগে যাবে একটা টিমের কাছে। অনুচক্রিকার প্রধান কাজ কি? রক্ত জমাট বাঁধা। ঠিক আছে, পরপর তুই একটু বলবি। আরব সাগরের রানী কাকে বলা হয়? পারবে? এগুলো সব আর্মির ছেলেগুলো পড়া উচিত। না না, এখন না। 3 নম্বরে 3 নম্বর, হ্যাঁ মৌ, না ভুল, -3। 4 নম্বর, আর না, চুপচাপ। আরব সাগরের রানী হবে না, -3 হবে। কোচিকে, একদম সঠিক অ্যান্সার। তিন নম্বরের অ্যান্সার আমরা কোশ্চেন দেখে নিই কি পারে। মুপলা বিদ্রোহ কত সালে হয়? মুপলা বিদ্রোহ, মুপলা ময়ৌকার প লয়াকার, মুপলা বিদ্রোহ লিখে দে তোমাকে মোপলাটা। মুপলা বিদ্রোহ কত সালে হয়? ঠিক আছে, দেখলে এবার। আলোচনা করো তাড়াতাড়ি। আকাশ শেষে লাকি ম্যান মনে হয় নাকি? যেদিন থাকে সেদিনই ফার্স্ট হয়। পাস। 4 নম্বর টিমের কাছে চলে আসছি আমরা। 3 নম্বর টিম পারলো না, পাস দিয়ে দিয়েছে। মুপলা বিদ্রোহ কত সালে হয়? পারবে তোমরা? পাস। 4 নম্বর পাচ্ছে না, সরাসরি আমরা চলে যাবো 5 নম্বরের কাছে, আমাদের শেষ টিম। বলো। পাস। 1921, একদম সঠিক অ্যান্সার, 1921 সাল। হ্যাঁ, এবার 4 নম্বর টিমের এরা বই টলে বসে থাকে নাকি? বইয়ে পাবে খুব কমই হবে। এই সময় রে, রে ভাই তুই পারি গেলে হবে কি রে? হ্যাঁ, লাইভ না, লাইভ না। প্রথম ভারতীয় ICS এর নাম কি? আগে ICS বলা হতো, এখন সেটা IS। প্রথম ICS পরীক্ষায় পাস করেছিল, প্রথম ICS। আর হবে না, পাস। 4 নম্বর পারলো না, সরাসরি পাস হয়ে গেল কোশ্চেন 5 নম্বর টিমের কাছে। প্রথম ভারতীয় ICS এর নাম কি? ICS একদম সঠিক অ্যান্সার দিয়ে দিয়েছে সত্যেন্দ্রনাথ ঠাকুর। 5 নম্বর টিম, এই 3 নম্বর, সরি বোনাস। হ্যালো, আমাদের কোশ্চেন এবার।
পাঁচ নম্বর টিমের কোশ্চেন আমরা জেনে নেব, প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে? 9ই জানুয়ারি। একদম সঠিক অ্যান্সার, 5 নম্বর। এবার 1 নম্বর টিমের কাছে আবার দ্বিতীয় রাউন্ড শেষ, তৃতীয় রাউন্ড শুরু। রক্তকরবী নাটকের লেখক কে? পাস। প্রথম টিম পারলো না, দ্বিতীয় টিমের কাছে আমরা চলে আসছি। পারবে তোমাদের রক্তকরবী নাটকের লেখক কে? অপশন হয় না এখানে প্রশ্নতে, এটা পরীক্ষার কোশ্চেন না, এটা কুইজ। তো পাচ্ছে না। 3 নম্বরের কাছে চলে যাবো আমরা, রক্তকরবী। 3 নম্বর পাস। 4 নম্বর রক্তকরবী, একদম ভুল অ্যান্সার, -3। পাস। চলে আসছে লাস্ট টিম আমাদের কম্পিটিশনের 5 নম্বর টিম। রক্তকরবী নাটকের লেখক কে? পাস। অডিয়েন্স একদম সঠিক অ্যান্সার, রবীন্দ্রনাথ ঠাকুর। চলে এসো, তুমি সামনে এসো। তোমার নাম কি বলো? আবু সুফিয়ান একদম সঠিক অ্যান্সার দিয়েছে, তার জন্য একটা হাততালি হবে। নাও তোমার প্রাপ্য চকলেট তুমি নিয়ে নাও, নাও রাখো। দুই নম্বর কোশ্চেন নাম্বার তুই পালিয়ে আসিস দেখেন এখানে বাহ। ভারতের কেশরী কাপ যুক্ত কোন খেলার সঙ্গে? কেশরী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? কেশরী কাপ দেওয়া হয় কোন খেলাতে? কেশরী কাপ, কয়েকা তলব স রয়ে হস্যি। কেশরী কাপ, কেশরী কাপ হবে ফুটবল, একদম -5। 3 নম্বর টিম বোনাস হচ্ছে না, পাস। চতুর্থ টিম কেশরী কাপ, পাস। পঞ্চম টিম কেশরী কাপ, 1 নম্বর। অডিয়েন্স কেউ কেশরী কাপ পারবে না কেউ? অ্যান্সার হচ্ছে কুস্তি খেলার সঙ্গে। এটা রেখে ওখানে। তৃতীয় টিমের প্রশ্ন হচ্ছে আমাদের কাছে, ক্যাবিনেট মিশন ভারতে আসে কত সালে? ক্যাবিনেট মিশন ভারতে আসে কত সালে? বস এখানে এখন হবে না তো, এটা করে পড়া ধরা না। একদম সঠিক অ্যান্সার দিয়ে দিয়েছে, 5টি নাম্বার নিয়ে নিল নাদিম। 1946 সাল। নাও 4 নম্বর টিমের প্রশ্ন এবার চলে যাচ্ছি আমরা। পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? চার নম্বর টিমের প্রশ্ন, পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? পারবে? নইলে বোনাস হয়ে যাবে, পাস করে দিতে পারো। পাস। 5 নম্বর টিমের কাছে চলে আসছে আমরা, প্রশ্নটার অ্যান্সার আশা করি পারবে। বলো, পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? পাস। সরাসরি এবার আমরা চলে যাবো 1 নম্বর টিমের কাছে। বলো, পল্লব বংশের শেষ রাজা। পল্লব বংশের পাস। 2 নম্বর পাস। 3 নম্বর একদম সঠিক অ্যান্সার, +3 নাদিম।
অপরাজিত বর্মন। আকাশ তুলে সহজ হচ্ছে নাকি? আচ্ছা, 5 নম্বর টিমের প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে গৃহত্যাগ করেন কবে? নেতাজি সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে গৃহত্যাগ করেছিলেন কবে? একদম সঠিক অ্যান্সার, 5 নাম্বার পেয়ে গেল 5 নম্বর টিম। আবার 1 নম্বর টিমের কাছে। ভারতের প্রথম মিস ওয়ার্ল্ডের নাম কি? ভারতের প্রথম মিস ওয়ার্ল্ডের নাম কি? পারবে? মিস ওয়ার্ল্ডের খেতাব কে পেয়েছিলেন ভারতে প্রথম? 1 নম্বর পাচ্ছে না, সরাসরি আমরা 2 নম্বর কাছে চলো। 2 নম্বরের বোনাস প্রশ্ন, বলো পারবে? ভারতে প্রথম মিস ওয়ার্ল্ড কাকে দেওয়া হয়েছিল? 3 নম্বরের কাছে আমরা চলে যাব। 3 নম্বর বলো, ভারতের মিস ওয়ার্ল্ড কাকে বলা হয়? প্রথম ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড। পাস দিয়ে দিল। 4 নম্বরের কাছে যাচ্ছি আমরা। একদম ভুল, -3। 5 নম্বরের বোনাস পয়েন্ট, রীতা ফারিয়া। একদম সঠিক অ্যান্সার, রীতা ফারিয়া। হ্যাঁ ভাই, গুগল থেকে ট্রান্সলেট করে আমি বের করে, তোরা ভুল বলিস বলে আমি গুগল থেকে বের করেছি, ঠিক আছে? একটা ভুল হবে না, গুগল থেকে বানানো কোশ্চেন আর মক টেস্ট দিয়া। 2 নম্বরের প্রশ্ন, সাহারায় প্রথম উট পোষে কোন জাতি? সাহারায় প্রথম উট পোষে কোন জাতি? স্টপ। 2 নম্বরের প্রশ্ন, সাহারায় প্রথম উট পোষে কোন জাতি? একটা জাতি উট পুষতো, তাদের নাম বলো, সেই জাতিটার নাম কি সাহারাতে? পারবে? না পারলে পাস দিতে পারো। পাস দিয়ে দিয়েছে 2 নম্বর টিম। 3 নম্বর টিমের কাছে চলে যাবো বোনাসের জন্য। পারবে তোমরা? সাহারায় প্রথম উট পোষে কোন জাতি? হ্যাঁ, উট পোষে, হ্যাঁ। পারবে না, পাস দিয়ে দিয়েছে। 4 নম্বর পাস। 5 নম্বরে অডিয়েন্স কেউ পারবে না? অডিয়েন্স কেউ ওইদিকে হবে? কেউ আছে? সাহারায় প্রথম উট পোষে কোন মানব জাতি? কেউ নাই? ঠিক আছে। সাহারায় প্রথম উট পোষে কোন জাতি? হচ্ছে বরাবর জাতি। না দিদি, 3 নম্বরে না? তিন নম্বরের প্রশ্ন, কোন লেন্সকে অভিসারী লেন্স বলা হয়? 3 নম্বরের প্রশ্ন, কোন লেন্সকে অভিসারী লেন্স বলা হয়? একদম ভুল অ্যান্সার। 4 নম্বর কাছে ট্রান্সফার হয়ে যাচ্ছে। পাস এসে বোনাস, বলো। উত্তর লেন্স, একদম সঠিক, +3। কিছু তো করার নেই, আমি কখন ধরে নিয়ে জেনেছি, এরা তুলে সব তুলে পেয়েছে। ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম কি? আরাবল্লী, একদম সঠিক অ্যান্সার।
পাঁচ নম্বরের প্রশ্ন, বাংলার বাঘ কাকে বলা হয়? বাংলার বাঘ কাকে বলা হয়? একদম ভুল, -5। এক নম্বরের কাছে বাংলার বাঘ কাকে বলা হয়? বাংলার বাঘ কাকে বলা হয়? পারবে? পাস। 2 নম্বর, পারবে তোমরা? 2 নম্বরে পাস দিয়ে দিচ্ছে। 3 নম্বরের কাছে চলে আসছে, বাংলার বাঘ কাকে বলা হয়? বলো। একদম ভুল, -3। বলো। একদম ভুল, -3। 5 নম্বরের কাছে ও অডিয়েন্স কেউ? আশুতোষ মুখোপাধ্যায়, একদম সঠিক অ্যান্সার। চকলেট সামনে। হাততালি একটা অডিয়েন্সের জন্য, জোরদার। এবার কার? সবরমতী আশ্রম কে আবিষ্কার করেন? সবরমতী আশ্রম কে আবিষ্কার করেন? পারবে? পারবে? পারলে বলো। পাস দিয়ে দিয়েছে আমাদের প্রথম টিম। দ্বিতীয় টিমের কাছে সরাসরি বোনাসের জন্য আসছি আমরা। বলো, সবরমতী আশ্রম কে প্রতিষ্ঠা করেন? পাস। দ্বিতীয় টিমও পাস দিয়ে দিয়েছে। আবার চলে যাবো তৃতীয় টিমের কাছে আমরা। সবরমতী আশ্রম, আপনাদের মধ্যে কেউ পারবে সবরমতী আশ্রম? দাদা রামমোহন রায়। একদম ভুল অ্যান্সার, -3। 4 নম্বরের কাছে চলে আসছি সরাসরি বোনাসের জন্য। সবরমতী আশ্রম, পাস। 5 নম্বর, পাস। অডিয়েন্স কেউ? কে আছে দিকে? কে আছে? কেউ পারবে এদিকে মধ্যে কেউ? মহাত্মা গান্ধী। কত নম্বর ছিল? 2 নম্বরে। দুই নম্বরের প্রশ্ন হচ্ছে, বৈশাখী উৎসব পালিত হয় কোন রাজ্যে? বৈশাখী উৎসব পালিত হয় কোন রাজ্যে? বলো। বৈশাখী উৎসব পালিত হয় কোথায়? পারবে? একদম ভুল অ্যান্সার, -5। পশ্চিমবঙ্গ। 3 নম্বরের কাছে সরাসরি চলে আসছে আমরা বোনাসের জন্য। তারা যদি দিতে পারে +3 পাবে। বৈশাখী উৎসব পাঞ্জাব, সঠিক অ্যান্সার, পাঞ্জাব। বলো, জোরে বলো, বৈশাখী উৎসব কোথায় পালিত হয়? পাঞ্জাব। পাঞ্জাব অ্যান্সার, সঠিক অ্যান্সার। গুড। হ্যাঁ, +3। এই শোন, এ না বাবু। 3 নম্বরে ওঠাও। পালে শোধ হবে, তো শোধ হবে। দেখো একদম সঠিক, সুন্দর অ্যান্সার। বলো, যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন? যুগান্তর পত্রিকা, যুগান্তর কিন্তু জয় হস্যু গয়াকা কিন্তু নয় তয় র। যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন? 3 নম্বরের প্রশ্ন, নাদিমের। পাস। 4 নম্বরের কাছে চলে আসছে, যুগান্তর পত্রিকার সম্পাদক। খুব ভালো, এটা পরীক্ষা আসে অনেক সময়। যুগান্তর পত্রিকার সম্পাদক। পাস।
হবে 5 নম্বরে? না না হবে না, পাস হবে না, তাহলে হবে বলবো না, অডিয়েন্স আছে আমাদের। 1 নম্বরের, 2 নম্বরের অডিয়েন্স কেউ? বারীন্দ্র কুমার ঘোষ, একদম সঠিক আনসার, বারীন্দ্র কুমার ঘোষ। তাহলে হ্যাঁ, সেটা কিছু করে না, অডিয়েন্স বলছে, অডিয়েন্স হবে। হাততালি হবে। এবার চলে যাবে 4 নম্বরের কাছে। ভারতের পাখির পায়ের ন্যায় বদ্বীপ দেখা যায় কোথায়? ভারতের পাখির পায়ের ন্যায় বদ্বীপ দেখা যায় কোন নদীতে? এই ফোন বন্ধ কর। ভুল অ্যান্সার। 5 নম্বর, ভারতের পাখির পায়ের ন্যায় বদ্বীপ। ভুল বলছে, ভুল, -5 5। 1 নম্বর, পাখির পায়ের ন্যায়, এরা ভুলে কত পরিচিত তোর মাধ্যমিক স্টুডেন্ট, বল। হবে না, 5। 2 নম্বর, অডিয়েন্স কেউ? হ্যাঁ না, কেউ পারল না। তাহলে ভারতের পাখির পায়ের ন্যায় বদ্বীপ দেখা যায় কোথায়? কৃষ্ণা নদীতে। লাস্ট কোশ্চেন, একটা এক্সট্রা ছিল কোশ্চেন, একটা ঘুরিয়ে দিই। এই কোশ্চেনটা শেষ কোশ্চেন, একদম শেষ টিমের কাছে যাচ্ছি আমরা। অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? একদম সঠিক আনসার, +5। সরজু, 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 সরজু নদীর তীরে। কুইজ কম্পিটিশান এখানেই সমাপ্ত হলো। এবার আমরা শুধুমাত্র তারা স্কোর কত পেয়েছে, কে কোথায় কোন পজিশন আছে আমরা দেখে নেব। চলো দেখতে থাকো স্কোর বোর্ডের জন্য। হয়ে যাক, সব কমপ্লিট হোক দেবো। প্রথম সেকেন্ড লিখতে, সেকেন্ড হচ্ছে তারিফ।